বুলবুল, সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করতে কি ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন? আসলে সকাল থেকে কিন্তু আমরা বলছিলাম যে স্থানীয় প্রশাসন বারবার আশ্বাস দেয় যে এই সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করা হবে, খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। আমরা যখন গত সপ্তাহে প্রতিবেদনের কাজ করছিলাম তখনও কিন্তু নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী যারা বলেছিল যে এক সপ্তাহের মধ্যে আমরা অবস্থান করব। এক সপ্তাহ পার হয়ে গেছে, তারপরে এখন গ্রহণ করবে প্রশাসনের শুধুমাত্র আশ্বাসে কিন্তু আমরা দেখি যে থেমে থাকে। এই যে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে পুরো রাস্তা দখল করে, রাস্তার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাকা সড়কের উপরে এই দোকানপাট গুলো স্থাপন করা হয়েছে এবং যার ফলে এই শহরের যে সাধারণ মানুষের চলাচল সেটি কিন্তু দারুণভাবে বাধাগ্রস্ত হয়। অর্থাৎ যে পথচারী এবং শিশু, বিশেষ করে যারা স্কুলগামী তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং এই তারা সবসময় বলে আসছে যে শিক্ষার্থী তারা দাবি করতে তাদের হাঁটা চলাচল অত্যন্ত অসুবিধা হয়, অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। মানুষের জীবনের চাইতে গুরুত্বপূর্ণ তো কোনো কিছু হতে পারে না, সেই কারণে তারা এই সড়ককে একদম দখলমুক্ত করার দাবি জানান এবং এই সড়কের উপরে স্থাপনায় এবং ফুটপাত নাটোর হরিশপুর এলাকা থেকে একদম বেলগুইয়া বাইপাস পর্যন্ত এবং এদিকে ডিসি অফিস পর্যন্ত যে পুরো সড়কের উপরে যে ফুটপাত সেগুলোর মধ্যে নানান ধরনের দোকানপাট, মোটরসাইকেলের গ্যারেজ, তারপরে চায়ের দোকান, পানের দোকান, এগুলো কিন্তু স্থাপন করা হয়েছে এবং জোর করে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। ফুটপাত এগুলোর প্রতিবাদ করতে গেলেও কিন্তু সাধারণ মানুষকে চরম বিপদে পড়তে পাই। এবং আমাদের কাছে আমরা যখন প্রতিবেদন করতে যাই এবং সাধারণ মানুষের কাছ থেকে আমরা সবসময় শুনি এখানে যে দোকানগুলো বসেছে চৌকি প্রতি কিন্তু এখানে যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে, স্থানীয়ভাবে প্রভাবশালী, তাদেরকে টাকা দিয়ে এই দোকানগুলো বসাতে হয় এবং এই ধরনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকেরা জড়িত থাকার কারণে এদের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নেওয়া যায় না। এবং এই ফুটপাতে যারা দোকানদার তারাও বলছেন যে তাদেরকে যদি অন্য কোনো জায়গায় করে দেওয়া হয় এবং হকার্স মার্কেটে যদি তাদেরকে জায়গা দেওয়া হয় তাহলে। বুলবুল, আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে প্রয়োজনে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।